নমস্কার বন্ধুরা, সেই দুর্গাপুজো থেকে শুরু হওয়া ভুরি ভোজে সত্যিই আমি ভারাক্রান্ত। এবার একটু ভার লাঘব করার জন্য আজ খুব হেলদি ওটস পোলাও বানাচ্ছি, তাই আমি পেটুক বাঙালি। মাত্র 2 চামচ তেলে করা এই ওটস পোলাও হেলদি তো বটেই, সাথে খুব টেস্টি। আছে এতে চিকেন, আছে ডিম, আছে কাজু, কিশমিশ, আর রয়েছে আমার পছন্দের কিছু সবজি প্রচুর পরিমাণে। 70 থেকে 80 গ্রাম মতো বোনলেস চিকেন ছিল, সেটাকে খুব ছোট টুকরো করে কেটেছি, আর তাতে দিলাম হাফ চামচ মতো ভিনিগার। 10 থেকে 15 মিনিট এই ভিনিগার মাখিয়ে একটু রেখে দিচ্ছি। ওটস নিয়েছি 1 কাপ, ওজনে তা 100 গ্রাম মতো হবে। এটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। তার জন্য একটা তাওয়া গরম করে মিডিয়াম ফ্লেমে এটাকে মিনিট 4 ধরে ড্রাই রোস্ট করে নিচ্ছি। এভাবে আগে থেকে একটু ড্রাই রোস্ট করে নেওয়াতে ওটস পোলাও বানানোর পরেও বেশ ঝুরঝুরে থাকবে। ওটস ড্রাই রোস্ট করা হয়ে গেল, একটা ঝাঁঝরির মধ্যে ওটাকে নিয়ে নিচ্ছি। এখন সামান্য জল নিয়েছি এবং হাতের সাহায্যে অল্প অল্প করে জলের মধ্যে ছড়িয়ে দিচ্ছি আর মিলিয়ে নিচ্ছি। এটা করলে হবে কি, এই জল ওটসটাকে সফট করবে, কিন্তু ওটসটাকে আবার একদম নরম হতে দেবে না। মানে যেটুকু প্রয়োজন আমি সফটনেস পাচ্ছি, কিন্তু ওই গলে গিয়ে যে পিচ্ছিল ব্যাপারটা হয় সেটা একেবারেই হবে না। আর এইভাবে করে নেওয়ার পরই এভাবেই ওটসটাকে রেখে দেবো, তাতে করে হাওয়ায় শুকনো হয়ে গিয়ে আবার একটু ঝুরঝুরে হয়ে যাবে। পছন্দের সবজির মধ্যে নিয়েছি খানিকটা ক্যাপসিকাম, খানিকটা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর গাজরটাকে কুচিয়ে নিয়ে গ্রেটারের বড় দানাটা দিয়ে গ্রেট করে নিয়েছি। হাফ কাপ মতো জল নিচ্ছি একটা ছোট পাত্রের মধ্যে, তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গ্রেটেড আদা আর রসুন, 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো আর 1/4 টিস্পুন দিলাম গরম মশলা গুঁড়ো, লবণও দিলাম 1/4 টিস্পুন। এইবার চিকেনের টুকরোগুলো এর মধ্যে দেব আর মিনিট 10 এটাকে সেদ্ধ করে নেব। এই সেদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই জলটা যাতে শুকিয়ে যায়, সেই জন্য এটাকে আমি মিডিয়াম ফ্লেমে শুকনো করছি, এবং ঢাকনা দিয়ে করলেও ঢাকনাটা একটু ফাঁকা করে রেখে দেব। এই যে 10 মিনিট পর চিকেন সেদ্ধও হয়ে গেছে আর জলটাও শুকনো হয়ে গেছে। সাইড করে এটাকে একটু ঠান্ডা হতে দেব। বলেই তো ছিলাম 2 চামচ তেলে রান্না করব, তাই হাফ চা চামচ তেল এখন ব্যবহার করছি একটা ননস্টিক প্যানের মধ্যে। এটাকে ভালো করে ছড়িয়ে নেব আর ডিম দুটোকে এখন এর মধ্যেই স্ক্রাম্বলড এগ মানে ঝুরি বানিয়ে নেব। ডিমের ঝুরি বানানোর জন্য একটুখানি লবণও এর মধ্যে ব্যবহার করেছি। অবশ্যই এত অল্প তেলে যেহেতু করছি, তাই ননস্টিক প্যান ব্যবহার করতে পারলেই খুব ভালো হয়। ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়ে এটাকে একটু ভাজা ভাজা হয়ে গেলেই নামিয়ে একটা আলাদা জায়গায় রেখে দিচ্ছি। ওই প্যানে আর দিচ্ছি বাকি 1.5 চামচ তেল, কারণ হাফ চামচ তেল আমি আগে ডিম ভাজার সময় ব্যবহার করে নিয়েছি। তো এই 1.5 চামচ তেল এখন এর মধ্যে দিলাম। তেলটা ভালো করে গরম হলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেটেড গাজরটা কুচানো নয়, গ্রেট করা, তাই অনেক পাতলা পাতলা রয়েছে। মিনিট খানেক ধরে একটু নাড়াচাড়া করলাম মিডিয়াম ফ্লেমে। তার উপরেই দিয়ে দিচ্ছি এখন চিকেন দেওয়ার পরও আরও মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিলাম। একে একে দিয়ে দেবো এখন পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি। গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম সবই আমি কিন্তু লম্বা লম্বা করে কেটেছি। চিকেন লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, সেটা বুঝেই দিলাম বাকি অ্যাডজাস্ট করে লবণ, আর দিলাম একটু কাজু কিশমিশ, কারণ পোলাও যখন করছি এটাও একটু দিয়েই দিই। ডিমের ঝুরি এখন এর মধ্যে মিশিয়ে নিলাম। সব কিছু মিনিট 2 মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এতে দেব সামান্য জল দিয়ে ভিজিয়ে রাখা সেই ওটস। শরীরের ভারে ভারাক্রান্ত আজ আমার মনও, তাই ওটসকে বেছে নিলাম ওজন কমানোর একটা মূল উপকরণ হিসেবে, কারণ শুনেছি ওটস ওজন কমাতে ভীষণভাবে সাহায্য করে। মিনিট 2 ওটসটাকেও নাড়াচাড়া করে নিয়েছি এবং তারপর 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম। ওটস পোলাও প্রায় তৈরি, এখন সুইচ অফ করে দেবো ফ্লেম। তবে যদি সত্যি খুব বেশি সমস্যা না থাকে, তাহলে এই সময় 1 চামচ চিনি আর একটু যদি ঘি এর মধ্যে দিয়ে দেওয়া যায়, এর স্বাদ আরও বেড়ে যাবে। একটু
একদম ঝুরঝুরে ওটস পোলাও একেবারে তৈরি। এইটাকে আজ আমি ডিনারে খাবো। আর যে পরিমাণ আজকে আমার বানানো হয়েছে তাতে 3 জন অবশ্যই ডিনার করে নিতে পারবে এই হেলদি ওটস পোলাও দিয়ে। যেসব রেসিপিতে ওটস পিচ্ছিল হয়ে যায় সেগুলো সত্যিই আমি খেতে পারি না, তবে ওটসের এই ঝুরঝুরে পোলাও খেতে আমার দারুণ সুস্বাদু লেগেছে। স্বাদের সাথে কোনো কম্প্রোমাইজ না করে দিনের যে কোনো একটা মিলকে তো এরকম ওটস পোলাও রাখা যেতেই পারে, যাতে করে স্বাদের সাথে স্বাস্থ্যের মেলবন্ধন হয় খুব সুন্দর করে। স্বাস্থ্য আর স্বাদের মেলবন্ধন এই ওটস পোলাও রেসিপি কেমন লাগলো তোমাদের জানার অপেক্ষায় রইলাম। যদি ভালো লাগে আজকের এই রেসিপি তাহলে আমার পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধু পরিবারের সদস্যদের মধ্যে শেয়ার করো প্লিজ।